মধ্যপ্রাচ্যে শিয়াদের উদ্দেশ্য কি? শিয়াদের উদ্দেশ্য ক্লিয়ার। শিয়াদের উদ্দেশ্য হলো বিশাল শিয়া রাজ্য প্রতিষ্ঠা করা। এজন্য ইরান দেখবেন অনেক প্রক্সি পালে, প্রতিটা দেশে দেশে বিভিন্ন শক্তি যারা সামরিক বাহিনী এদেরকে ওরা শেল্টার দিয়ে থাকে। এমনকি এই যে এত বড় যুদ্ধটা তারা করতে পারলো কার সমর্থনে? ইরানের সমর্থনে। কেন? শিয়া শিয়া না, কিন্তু এই শিয়া ইরান সে নিজেকে মনে করে সারা দুনিয়ার যেখানে যেখানে শিয়া আছে সবার অভিভাবক আমি, এবং সবাইকে পাশে দাঁড়ানো, তাদের বিপদে সহযোগিতা করা, এবং এই সারা দুনিয়ায় ধীরে ধীরে শিয়া আদর্শ এবং শিয়া রাজত্ব প্রতিষ্ঠা করা আমার দায়িত্ব। এজন্য এভিনিউ 5-এ আমি দেখেছি ওই যে একটা মাজারের মতো আছে, ওখানে ওই মহররমের প্রথম 10 দিন খামেনির ছবি টানানো ছিল, এবং শুনেছি, আমি জানি না বাস্তবতা, যে ওনাদের সাথে নাকি ডাইরেক্ট ইরানেরও বা এম্বাসিরও যোগাযোগ আছে এবং তারা ইরানের সাথে একটা সম্পর্ক রেখে চলেন। তো সারা দুনিয়ায় ইরানের শিয়া বলে গালি দিতে পারেন, কিন্তু এতটুকু মানতে হবে যে ওরা সারা দুনিয়া শিয়াদের রক্ষা করা, তাদের পাশে থাকা এবং এই আদর্শ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাকে নিজেদের দায়িত্ব মনে করে, যেটা সুন্নিরা করে না। এই যে আক্রান্ত হলো, আরব রাষ্ট্রগুলো দাঁড়ানো না কেন পাশে? যদি সুন্নি রাষ্ট্রগুলো পাশে দাঁড়াতো যথেষ্ট ছিল, এতদিনে দিন হয়ে যেত। এই যে বাংলাদেশে আলেম ওলামা জেল খেটেছে না, 2021 সালে 3000-এর বেশি আলেম জেল খেটেছে না? আমাকে একটা রাষ্ট্রের নাম বলেন, সুন্নি রাষ্ট্র, যারা প্রতিবাদ করেছে, বিবৃতি দিয়েছে। তুরস্ক, পাকিস্তান, আরো কত দেশ আছে, একটা দেশের নাম বলেন যে এত হুজুররে কেন জেলে ভরলে হাসিনা, আমরা নিন্দা জানালাম, আমরা এটা বিবৃতি দিলাম। একটা বিবৃতি পারলে আমাকে দেখান, পারবেন না। কিন্তু বাংলাদেশে ওই যে এক বড় নেতা, নাম বলার দরকার নেই, গ্রেফতার হলো, ইন্টারিম আমলে গ্রেফতার হলো, 24 ঘন্টা পার হওয়ার আগে দিল্লি থেকে বিবৃতি চলে আসলো। তাহলে আপনি চিন্তা করেন, ওরা ওদের পাশে থাকে কিন্তু আমরা আমাদের পাশে থাকতে পারি না। অথচ সারা দুনিয়ায় সুন্নি যত আছে এরা যদি সবাই হাতে হাত মিলায় ফেলতো, তাহলে এতদিনে বিশাল একটা শক্তি প্রতিষ্ঠিত হয়ে যেত, আমাদের দিকে কেউ বাঁকা চোখে তাকানোরও সাহস করতো না। আমি মনে করি শিয়াদের থেকে এটা শেখার একটা বিষয়, যে কিভাবে সবাই সবার পাশে থাকতে হয়, সংখ্যায় কম কিন্তু সবাই সবাইকে কিভাবে সাপোর্ট দিতে হয়, যেটা আমরা পারি না। তাহলে যে প্রশ্নটা লাস্ট করেছেন, মধ্যপ্রাচ্যে শিয়াদের উদ্দেশ্য কি? শিয়াদের উদ্দেশ্য এটাই, তারা চায় অখণ্ড শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। এমনকি সুযোগ পেলে তারা কাবার ইমামদেরও মেরে ফেলবে। এটা যারা সৌদিতে থেকেছেন বা গিয়েছেন ভালো মতো জানেন, সৌদির বড় বড় লিডারদেরকে খুব প্রোটোকল রাখতে হয়। এমনকি অল টাইম নামাজের সময়ও দেখবেন, নামাজের সময়ও এদেরকে নিরাপত্তা দিতে হয়। কেন? অতীতে বহুবার হয়েছে, এদের উপর অ্যাটাক হয়েছে। এবং এখনও যদি ইরান এই পরিমাণ শক্তিশালী হয় যে তারা ডাইরেক্ট একদম মিডল ইস্টের সব দেশের সঙ্গে টক্কর দিতে পারবে, তাহলে মক্কা মদিনা দখল করার জন্য ওরা ডাইরেক্ট নেমে চলে আসবে। এবং ওদের মধ্যে উগ্র শিয়া যারা, ওদের তো ক্ষোভই আছে, ওরা বলে প্রকাশ্যে যে আমরা মদিনা দখল করে নবীর পাশ থেকে 2 জালেমের কবর সরাবো। কোন 2 জালেম? নাউযুবিল্লাহ, ওদের ভাষা আবু বকর এবং ওমর, যে এই 2 নিকৃষ্ট কাফের, ওদের ভাষা এই 2 নিকৃষ্ট কাফের নবীর পাশে থাকতে পারে না। আমরা মদিনা দখল করে আমরা নবীর রওজারে পবিত্র করব, আমরা ওদের একদম, এখন তো আর লাশ হয়তো খুঁজে পাবে না, কিন্তু যা আছে আর কি, একদম আমরা খুঁড়ে এটাকে এখান থেকে নাই করে দিব। নাউযুবিল্লাহ মিন যালিক। এবং এটাকে ওরা জিহাদ মনে করে, জিহাদ মনে করে। আল্লাহ হেফাজত করুক। তাহলে ওরা ওদের উদ্দেশ্যে সৎ। আমি আগে একদিন আলোচনা করেছিলাম যে হিন্দুরা যদি বলে আমরা হিন্দু রাষ্ট্র বানাতে চাই, ইহুদিরা যদি বলে আমরা ইহুদি রাষ্ট্র বানাতে চাই, খ্রিস্টানরা যদি বলে আমরা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাই, তাহলে ওরা আদর্শিকভাবে সৎ। কেন? ও যেটা ভেতরে লালন করে বাইরেও সেটা প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে। তো কোনো মুসলমান যদি বলে আমি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, নো, ভণ্ড। কারণ ওর ভেতরে একটা লালন করে, বাইরে আবার আরেকটার আশা করে। তোর ভেতরেরটা যদি হক হয় তাহলে বাইরেও এটা চাবি না কেন? তোর ভেতরেরটা যদি হক হয় বাইরে এটা চাবি না কেন? তো শিয়ারা শিয়া রাষ্ট্র বানাতে চায় আদর্শিকভাবে সৎ, কিন্তু সুন্নিরা সুন্নি রাষ্ট্র বানাতে চায় না, বরং সেকুলার রাষ্ট্র বানাতে চায় আর আমেরিকার দালালি করে জীবন কাটাতে চায়। এটা হলো অসৎ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দ্বিতীয় বিষয় হলো, এক ভাই জিজ্ঞেস করেছে, আমার খুব কাছের এক আত্মীয় সুদভিত্তিক ব্যাংকে চাকরি করেন, তার বাসায় দাওয়াত খাওয়া, তার সাথে কোরবানিতে শরীক হওয়া এবং তার কাছ থেকে টাকা ধার নেওয়ার শরীর বিধান কি? এক প্রশ্নের মধ্যে 3টা অংশ। এমন ব্যক্তি যিনি সুদভিত্তিক ব্যাংকে চাকরি করেন, যদি তার একমাত্র ইনকাম সোর্স এটাই হয়, একমাত্র কেন বলছি, অনেকের একাধিক ইনকাম সোর্স থাকে, কিছু আসে এখান থেকে, কিছু আসে ওইখান থেকে, কিছু আসে ওইখান থেকে। যেমন এমন ব্যাংকারও আমি চিনি যার কোনো ব্যবসা ইনভেস্ট করা আছে, ওই ব্যবসা থেকেও একটা প্রফিট তার কাছে আসে। এখন যদি এমন হয় যে তার সুদী ব্যাংকের এই ইনকাম ছাড়াও আরও ইনকাম আছে এবং সেইটাও পরিমাণ অনেক বড়, তাহলে এই সবগুলোর ক্ষেত্রে মাসালা হলো এটা বৈধ। কেন? কারণ তার যেহেতু হালাল হারাম মিক্সড,
আর বাংলাদেশে বড় একটা সংখ্যক মানুষ এমন যাদের হালাল হারাম মিক্সড। তা আপনি তার বাসায় দাওয়াত খেলে এটা বলার সুযোগ নাই যে হারাম থেকেই খাইয়েছে। আপনি তার সাথে কোরবানিতে শরিক হলো এটা বলার সুযোগ নাই যে সে কোরবানির টাকাটাও হারাম সোর্স থেকেই দিচ্ছে, কারণ তার তো হালাল হারাম মিক্সড আছে। তো এই ক্ষেত্রে ধরে নেওয়া হবে যে ভালো কাজগুলো তার ওই হালাল সোর্স থেকেই হচ্ছে, আর বাকিগুলো তার হয়তো মিক্সড বা হারাম সোর্স থেকে হচ্ছে। তো যার কারণে একাধিক ইনকাম সোর্স যাদের থাকে, আর একাধিক ইনকাম সোর্স মানে এটা না যে 10 টাকা 20 টাকা এরকম না, উল্লেখযোগ্য অ্যামাউন্ট, অর্থাৎ ম্যাক্সিমাম টাকা হারাম না, বরং তার উল্লেখযোগ্য একটা অ্যামাউন্ট হালাল আছে, তাহলে তার বাসায় দাওয়াত খাওয়া বৈধ এবং তার সাথে কোরবানিতে শরিক হওয়া বৈধ, আর বাকি সবই বৈধ। আর যদি এমন হয় তার একমাত্র বা অধিকাংশ ইনকাম সোর্সই হারাম, অর্থাৎ ব্যাংক থেকেই তার চলে, এর বাইরে তার ব্যবসাও নাই বা ফ্যামিলিতে অন্য কেউ এখানে আর ইনকাম করে না যে তাদের টাকা দিয়ে কেনাকাটা করবে, তাহলে ওই ব্যক্তির বাসায় দাওয়াত খাওয়া নিষেধ। কারণ তার একমাত্র সোর্স যেহেতু এটা, তাহলে সে তো আপনাকে ওইখান থেকে এনে দিচ্ছে। তো যদি আপনি কামাই করছেন না, কিন্তু এই ক্ষেত্রে আপনি ইসলামী যে নীতিমালা আছে পাপিষ্ঠদেরকে বর্জন করা, আল ওয়ালা ওয়াল বারা, ইসলামে মহব্বত এবং শত্রুতার একটা মূলনীতি আছে, কার সাথে কতটুকু সম্পর্ক রাখা যাবে, কার সাথে যাবে না। যেমন এই হাদিস অনেকে শুনেছেন, বনি ইসরাইলের একটা জাতি ধ্বংস হয়েছে কেন? সকালবেলা তারা পাপীদেরকে না করতো এই তোরা পাপ করিস না, কিন্তু বিকালে একসাথে গিয়ে আড্ডা দিত, একসাথে খাবার খেত, একসাথে স্বাভাবিক জীবনযাপন করত। তো পাপীদের উপর যখন আযাব এসেছে ওদের উপরও এসেছে। কেন? কারণ তারা তাদেরকে সামাজিক বয়কট করে নাই, তাদের উপর প্রেশার ক্রিয়েট করে নাই, জাস্ট মুখ দিয়ে বলা পর্যন্ত সীমাবদ্ধ রেখেছে। তো কারো যদি সমুদয় ইনকাম হারাম হয় অথবা প্রায় সব মানে ম্যাক্সিমাম ইনকাম হারাম হয়, তাহলে তার সাথে কোরবানিও দেওয়া ঠিক হবে না, তার বাসায় দাওয়াত খাওয়া ঠিক হবে না, বরঞ্চ তাকে এক ধরনের সামাজিক চাপের মধ্যে রাখতে হবে যে হারাম ইনকাম যারা করে তারা সমাজের মুসলমানদের মূলধারা হতে পারে না। এই অপরাধ বোধটা যাতে তার ভেতরে থাকে, তাহলে আশা করা যায় দুদিন আগে বা দুদিন পরে তার তওবা নসিব হবে ইনশাআল্লাহ। এই প্রাপ্ত তথ্য মতে ইতিমধ্যে অন্তত 12 জনের বেশি মানে 1 ডজন ক্রস করেছে সংখ্যাটা, এই বিশ্বকাপকে কেন্দ্র করে মৃত্যুবরণ করেছে এবং নিহত হয়েছে। কেউ কেউ মৃত্যুবরণ করেছে অর্থাৎ পছন্দের দল হেরে যাওয়ার পরে, যেমন ব্রাজিল হারার পরে কুষ্টিয়ায় একজন মৃত্যুবরণ করেছে, মানে আত্মহত্যা করেছে। কিভাবে? কারণ তার বন্ধুরা, আর্জেন্টাইন বন্ধুরা তাকে খোঁটা দিয়েছে, বিভিন্নভাবে তাকে কটূক্তি করেছে, এটা সে নিতে পারে নাই। আর সবার মানসিক অবস্থা আসলে একরকম হয়ও না। এখন সকাল হয়ে যায় কিন্তু দরজা খোলে না, ঘুমও ভাঙে না, ফ্যামিলি পেরেশান। পরবর্তীতে গিয়ে দেখে এই অবস্থা যে সে আসলে আত্মহত্যা করেছে, বেঁচেই নেই। এখন এই যে পছন্দের দলের মহব্বতে প্রাণ দিল, কিয়ামতের দিন হাসরটা কার সঙ্গে হবে চিন্তা করেন। এখন ব্রাজিলের কাফের খেলোয়াড়দের সঙ্গে তার হাসরটা যদি হয়, তার পরিণতিটা কোথায় যাবে চিন্তা করেন। আল্লাহ নবীর সুপারিশ আশা করবে কিভাবে? এমনকি আত্মহত্যা তো এমনিই ভয়ঙ্কর কবিরা গুনাহ, মানে কবিরা গুনাহের মধ্যেও একদম সবচেয়ে নিকৃষ্ট যে কয়েকটা কবিরা গুনাহ আছে এর মধ্যে অন্যতম হলো আত্মহত্যা। আর সেটাও এই রকম বিষয়কে কেন্দ্র করে যে বিষয়টাই ছিল তার জন্য নাজায়েজ। একইভাবে এক এলাকায়, সম্ভবত কুমিল্লায় কোন জায়গায় হয়েছে এরকম, যে পছন্দের দল হারার পরে, মিশর হারার পরে আর্জেন্টাইন ভক্তরা তাকে পিটিয়ে মেরে ফেলেছে তর্ককে কেন্দ্র করে। সে এক দলের পক্ষে বলেছে, অন্যরা আরেক দলের পক্ষে বলেছে, পিটিয়ে মেরে ফেলেছে। অথচ কোরআন স্পষ্ট বলছে, কেউ যদি একজন মাত্র, বেশি না একজন মাত্র মুসলমানকে ইচ্ছাকৃত মারে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, সে চিরকাল, এই খুনি চিরকাল জাহান্নামে থাকবে। ওয়াগাদিব আল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর রাগ থাকবে, গজব থাকবে, ওয়া লাআনাহু, আল্লাহর অভিশাপ থাকবে, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এখন এই আয়াত দেখে অনেকে পেরেশান হয়ে গেছে যে কাফের না হলে চিরস্থায়ী জাহান্নামী তো হয় না, তাহলে সে চিরকাল কেন জাহান্নামে থাকবে? এর ব্যাখ্যা আবার মুফাসসিরিনে কেরাম সুন্দর দিয়েছেন। কারণ বান্দার হক নষ্ট করলে, বান্দা মাফ না করলে তো আল্লাহ মাফ করেন না। তাহলে কাউকে যখন হত্যা করলো, সে শুধু আল্লাহর হক নষ্ট করে নয়, বান্দার হক নষ্ট করেছে। যেমন চুরি করলে খালি আল্লাহর হক নষ্ট হয়, খালি আল্লাহর হক নষ্ট হয় এমন না, বান্দারও হক নষ্ট হয়, কারণ তার সম্পদ নিয়েছে। গালি দিলে, গীবত করলে খালি আল্লাহরই হক নষ্ট হয় এমন না, আল্লাহর তো হয়ই, কারণ আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে। আবার বান্দারটাও হয়, কারণ সে বান্দার ইজ্জতকে নষ্ট করেছে সমাজের বুকে। আর জান তো মালের চাইতেও দামি, ইজ্জতের চাইতেও দামি। তাহলে জান যদি নিয়ে নেয়, তাহলে ওই লোক যদি হক না ছাড়ে, আল্লাহ কেন মাফ করবেন? তো সে বলবে, আল্লাহ আমি খুনির হক ছাড়বো না, খুনির বেলায় আমি হক ছাড়বো না, পরে জাহান্নামে ফেলে রাখো। তাহলে এ যদি হক না ছাড়ে, কোটি কোটি বছরই তার জাহান্নামে পড়ে থাকা লাগবে। অথচ তার পছন্দের দল তাকে বাঁচাতে যাবে?
আর্জেন্টাইন প্লেয়াররা তাকে জাহান্নাম থেকে মুক্তি করতে আসবে। সুতরাং মনে রাখবেন, ভালোবাসার ক্ষেত্রেও নীতিমালা আছে। সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর জন্য প্রাপ্য, এরপরের ভালোবাসা নবীর জন্য প্রাপ্য। এই রকম ভালোবাসা যদি অন্য কারো জন্য হয়, যেই ভালোবাসাকে কেন্দ্র করে জান দেয়, যেই ভালোবাসাকে কেন্দ্র করে মানুষ নিজেকে উৎসর্গ করে, নিঃসন্দেহে সেটা ভয়ঙ্কর পর্যায়ের কবিরা গুনাহ। এজন্য হাদিসে আছে, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। এজন্য সারা জীবন দোয়াও করবেন, চেষ্টাও করবেন প্রতিটা ভালোবাসা যাতে কার জন্য হয়, আর প্রতিটা ঘৃণাও যাতে কার জন্য হয়। ব্যাস, আমি কোনো মানুষকে ভালোবাসলেও কার জন্য ভালোবাসবো, আর কোনো মানুষকে যদি আমি ঘৃণাও করি, বিদ্বেষও লালন করি, কার জন্য করব? একমাত্র আল্লাহর জন্য, ব্যক্তিগত স্বার্থে না। যেমন সাইয়্যিদুনা বেলালে হাবশিকে ভালোবাসেন কি না? তাকে ভালোবাসার পেছনে দুনিয়ার কোনো স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, ব্যবসায়ী স্বার্থ আছে? নাই। তাহলে ভালোবাসাটা কার জন্য? আশা করা যায় হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে তার সঙ্গে মিলিত করবেন ইনশাআল্লাহ। আর কেউ যদি আবু জাহালকে ভালোবাসে, তাহলে সে বলতে পারবে যে আমি আল্লাহর জন্য ভালোবাসি। ইয়াজিদকে যদি ভালোবাসে, বলতে পারবে আমি আল্লাহর জন্য ভালোবাসি। অবশ্যই দুনিয়ার কোনো ধান্দায় সে ভালোবাসে। সুতরাং আমাদের প্রতিটা ভালোবাসাও হতে হবে কার জন্য? প্রতিটা ঘৃণাও হতে হবে কার জন্য? সুতরাং আল্লাহর ওয়াস্তে হাত জোর করে বলি যে, বারবারও আমি বলছি, খেলা দেখা এক জিনিস, যদিও সেটাও মাসালা কি আগে আমরা আলোচনা করেছি, কিন্তু পাপে পাপেও পার্থক্য আছে, স্তরগত পার্থক্য থাকে। খেলা দেখা এক জিনিস, কিন্তু খেলাকে কেন্দ্র করে উন্মাদনায় লিপ্ত হওয়া, সীমা লঙ্ঘন করা, এমনকি এটাকে কেন্দ্র করে অন্যের জানমাল হুমকির মুখে ফেলে দেওয়া ভয়ঙ্কর পর্যায়ের কবিরা গুনাহ। আল্লাহ হেফাজত করুন।